নতুন বছর শুরু হতেই ভ্রমণপ্রেমী মানুষজন বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে ভিড় জমাচ্ছেন। ঠিক তেমনি হুগলির বাঁশবেড়িয়ার ঐতিহ্যপূর্ণ হংসেশ্বরী কালী মন্দির দর্শন করতে ছুটে যায় মানুষ। কিন্তু এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস, আর এই ইতিহাসের সাথে জড়িয়ে আছে রাজ পরিবারের কাহিনী। তাহলে চলুন জানা যাক কি সেই কাহিনী। বাঁশবেড়িয়ার রাজপরিবার দত্ত রায়দের আদি নিবাস ছিল বর্ধমানের পাটুলিতে। পরিবারটি বরাবর মুঘল সম্রাটদের বিশ্বাসভাজন কর্মচারী হিসাবে কাজ করত এবং ফলস্বরূপ তারা মুঘল সম্রাট আকবরের কাছ থেকে রায় এবং তার পুত্র জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধি লাভ করেন। 1656 খ্রিস্টাব্দে দত্ত রায় পরিবারদের আদি পুরুষ রাঘব দত্ত রায় মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে সাতগাঁও অর্থাৎ বর্তমানে যার নাম সপ্তগ্রাম, এই সপ্তগ্রামের 21টি জমিদারের জায়গির লাভ করেন। এর কিছুকাল পরে তার পুত্র রামেশ্বর রায় পাটুলির পিতৃপুরুষের ভিটে ছেড়ে পাকাপাকিভাবে বংশবাটিতে চলে আসেন। তিনি আবার বিভিন্ন স্থান থেকে 360টি পরিবার নিয়ে বংশবাটিতে এসে বসতি স্থাপন করেন। সেই সঙ্গে তিনি বেশ কয়েকজন পাঠান যোদ্ধাদের নিয়ে আসেন প্রতিরক্ষার জন্য। সেকালে বাংলার শাসনতন্ত্রের নানা বিশৃঙ্খলা ছিল। সেই সময় দিল্লিতে ঠিক মতন রাজস্ব দেওয়ার ব্যাপারে বহু জমিদারেরই গাফিলতি ছিল। রামেশ্বর এই ব্যাপারটি নিয়ে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করেন এবং সঠিক ব্যবস্থা প্রণয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। এর ফলে সম্রাট ঔরঙ্গজেব খুশি হয়ে রামেশ্বরের পরিবারকে রাজা মহাশয়ের উপাধি প্রদান করেন। এর কিছুদিন পর বাঁশবেড়িয়ার বর্গী আক্রমণের ফলে শ্মশানে পরিণত হয়। সেই সময় মারাঠা শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য রাজা রামেশ্বর একটি বাঁশবন পরিষ্কার করে 1 মাইল জায়গা জুড়ে পরীক্ষা অর্থাৎ গড় বেষ্টিত এক দুর্গ বানিয়েছিলেন। তারপর থেকে এই জায়গার নাম হয় বাঁশবেড়িয়া। তবে এই দুর্গটি গড়বাটি নামেও পরিচিত। এরপর 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দত্ত অনন্ত বাসুদেবের একটি মন্দির নির্মাণ করেন। এই মন্দিরটি দেওয়ালের কারুকার্যের জন্য বিখ্যাত। মন্দিরের গায়ে টেরাকোটার রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে। মন্দিরটি অনেকটা বিষ্ণুপুরের মন্দিরের আদলে তৈরি। অন্যদিকে রামেশ্বরের নাতি গোবিন্দ দেবের স্ত্রী হংসেশ্বরী দেবীর নামেই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত। গোবিন্দদেব মারা যাওয়ার 3 মাস পরে নৃসিংহদেবের জন্ম হয়। গোবিন্দদেব নিঃসন্তান অবস্থায় মারা গেছেন, সেই অজুহাতে তাদের সমস্ত সম্পত্তি নবাব আলীবর্দী দখল করে নেন এবং পরে পলাশীর যুদ্ধে সিরাজদৌলার পরাজয়ের পর বাংলার কোম্পানির শাসন কায়েম হলে রাজা নৃসিংহদেব ওয়ারেন হেস্টিংসকে তার পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আবেদন করেন এবং হেস্টিংস কিছুটা সম্পত্তি ফিরিয়েও দেন। এরপর 1759 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের নিকট আবেদন করে আরও কিছুটা সম্পত্তি ফিরে পান। কিন্তু সেই সময় রাজা নৃসিংহদেব কাশী চলে যান এবং 1792 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কাশীতে থেকে তন্ত্র চর্চা করেন। এরপরে তিনি কাশী থেকে ফিরে আসেন এবং জমিদারির মালিকানা উদ্ধারের পরিবর্তে ওনার লন্ডন যাওয়ার উদ্দেশ্যে জমানো অর্থ দিয়ে তন্ত্র মতে একটি মন্দির স্থাপনের কথা ভাবেন। প্রপিতামহের তৈরি অনন্ত বাসুদেবের মন্দিরটির ক্ষয়প্রাপ্ত অবস্থা দেখে তিনি ঠিক করেন পোড়া মাটির মন্দির না বানিয়ে পাথরের মন্দির বানাবেন। সেই মতন 1802 খ্রিস্টাব্দে মন্দির নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে নৃসিংহদেব মারা যান। এরপর 1814 খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী মন্দিরের অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন। মন্দির তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয়। সেই সময় এই মন্দিরটি তৈরি করতে 5 লক্ষ টাকা খরচ হয়েছিল। প্রায় 70 ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই হংসেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা।
পাঁচতলা মন্দিরটিতে 13টি চূড়া রয়েছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছেন দেবী হংসেশ্বরী। এখানে দেবী মহাকালীর হৃদয় থেকে উঠে আসা দ্বাদশ দল পদ্মের ওপর এক পা মুড়ে কুণ্ডলিনী শক্তিরূপে বিরাজ করছেন। মন্দিরের বিভিন্ন কক্ষে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। দেবীর প্রধান বাৎসরিক পুজো হয় কার্তিক মাসের অমাবস্যার দীপান্বিতা তিথিতে। বছরে 364 দিন দেবীর শান্ত মূর্তি রূপে পূজিত হন, কিন্তু অমাবস্যার রাতে দেবীকে এলোকেশী রূপে সন্ধ্যা আরতি করার পর সোনার দ্বীপ এবং রূপোর মুকুট পরিয়ে দেওয়া হয়। পুজোর সময় মায়ের গায়ের বস্ত্র খুলে পরানো হয় ফুলের অলঙ্কারে সজ্জিত রাজবেশ। সারা বছর হংসেশ্বরী দেবী দক্ষিণা কালী মতে পূজিত হলেও এই একটি দিন দেবী তান্ত্রিক মতে পূজিত হন। এদিন দূর দূরান্ত থেকে মায়ের দর্শন করতে ছুটে আসেন ভক্তগণ। শোনা যায় মায়ের কাছে কোনো মানত করলে মা তাকে খালি হাতে ফেরান না। তাই একবার হলেও ইতিহাসে ভরপুর এই প্রাচীন মন্দিরটি দর্শন করে আসুন। আজ এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে এই ধরনের আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সকলের সামনে।